আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এটা একটি বাথরুমের ছাদ। আজকে এটা ঢালাই করব। বেঁধে নিয়েছি, মোটামুটি কমপ্লিট। তো সাথেই থাকেন। আপনারা যারা বাড়ি তৈরি করতে চান অথবা যারা বাথরুম তৈরি করতে চান, এরকমভাবে আপনারা বাথরুম তৈরি করতে পারবেন। আর এখানে যে রডগুলা দিয়েছি এগুলা 300 রড, 10 মিলি রড, 5 ইঞ্চি পরপর রডগুলা দিয়েছি। আর এখানে আপনার সাইটের কাঠগুলো এখনো মারি নাই, এগুলা মেরে দিব, মেরে ঢালাইটা শুরু করব। আর ঢালাই করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আপনারা। এই যে কুয়াগুলা বীজাণু হইতেছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভালোভাবে কিন্তু ভিজাইতে হবে। আর এখানে যে কুয়াটা আছে এটা কিন্তু 1 নাম্বার কুয়া। এর চেয়েও ভালো মানের কুয়া আছে যেটাকে বলে ব্রিকেট। তো এখানে 1 নাম্বার ইট বাড়িতে ভেঙে হাতে ভেঙে কিন্তু এই কুয়াগুলা তৈরি করা হয়েছে, হাতের তৈরি কুয়া এগুলা। যার কারণে এটার মধ্যে একটু রাবিশ বেশি আর পানি প্রচুর পরিমাণে মারা হইতেছে, যাতে আপনার লাল পানিটা বের হয়ে যায়। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করতে হবে, যাতে লাল পানি বের হয়ে যায়। পরিষ্কার ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু এটা ঢালাইটা শক্ত বেশি হবে, সিমেন্টেও কিন্তু ধরবে বেশি। আর না হলে কিন্তু সিমেন্ট ধরে না, এবং সিমেন্ট বেশি দিলেও সিমেন্ট দেখা যায় না। এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে, লক্ষ্য করে কাজগুলো করতে হবে। আর এখানে সামনে কিছু কাজ বাকি রয়ে গেছে। রিংটোনগুলো ঢালাই করেছিলাম, খুলে ফেলেছি। এগুলো পরবর্তীতে এখানে প্লাস্টার করব। আর এই কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার সাথেই থাকবেন। আমার কাজগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটার সাথেই থাকবেন। আমার কাজগুলি প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কাজের ভালো মন্দ দিকগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ছাদ ঢালাইয়ের মধ্যে আপনার 20 ফিট কুয়ার প্রয়োজন হইতেছে এই ছাদটা ঢালাই করতে। এই বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8 ফিট বাই 7 ফিট বাথরুমের সাইজ। এই বাথরুমের সাইজ 8 ফিট বাই 7 ফিট। 8 ফিট বাই 7 ফিট বাথরুমের মধ্যে কিন্তু এখানে আপনার 20 ফিট কুয়া এবং 15 ফিট বালি লাগতেছে, এবং সিমেন্ট আপনার 3.5 বস্তা সিমেন্ট লাগতেছে ঢালাইয়ের মধ্যে। কারণ সিমেন্ট একটু কড়া করে দিতে হবে। এই বাথরুমটা 8 ফিট বাই 7 ফিট, এই পরিমাণে কিন্তু মালামাল লাগতেছে, দেখতেই পাচ্ছেন বাইরের সাইডটা। আর বাইরের সাইডের যে কাঠগুলা লাগিয়েছি আমি বাতা মেরে দিছি ওয়ালের সঙ্গে, সহজ পদ্ধতিতে। বাঁশ দেওয়ার কিন্তু প্রয়োজন নাই। অনেকে আছেন নিচ থেকে বাঁশ দিয়ে এই কাঠগুলা ফিটিং করেন। বাঁশ দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না। ওয়ালের সঙ্গে যদি এভাবে বাতা মেরে দেওয়া হয়, বাতার উপরে কিন্তু কাঠগুলা বসানো যায়। এটা সহজ পদ্ধতি। আর এখানে ভিতরে আপনাদেরকে দেখাই, এটা আমি কিন্তু ডিউটিন দিয়ে কিন্তু ছাদটা কিন্তু সেন্টারিং করেছি। দেখেন, ডিউটিন দেওয়ার পরে আপনারা ডিউয়ের উপরে কিন্তু এটা বালি দিয়ে আমি সমান করে নিয়েছি। আগের ভিডিওতে আমি দেখাইছি। ডিউটিন দিয়েও কিন্তু করা যায়। বাথরুমের যে ছাদগুলো আছে ডিউটিন দিয়ে, টিনগুলো একটু শক্ত হইতে হবে, তাহলে কোনো প্রবলেম, কোনো সমস্যা হয় না। শক্ত টিন ছাড়া কিন্তু করা যায় না। তো এই টিনগুলো আমি বালি দিয়ে কিন্তু সমান করে তারপর উপরে কাগজ বিছিয়ে আপনার রড ফেলে দিছি। তো এখানে ডালাই তৈরি করা হইতেছে, আমি কিন্তু উপরে ডালাই শুরু করে দিব। এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এখানে আমি এটা তো কমপ্লিট করে ফেলেছি, সাইডগুলো কিন্তু মেরে নিয়েছি। আর এখানে আপনার এই যে কর্নারের যে পিলার আছে, পিলারের মধ্যে কিন্তু আপনার যে রডগুলো বের হয়েছিল, এই রডগুলো কিন্তু আমি এই বাঁকা করে ছাদের রডের সঙ্গে কিন্তু বেঁধে দিয়েছি প্রত্যেকটা পিলারের রড থেকে। এটা কিন্তু প্রচুর শক্তি করবে, এটা দেওয়াতে কিন্তু অনেকটা শক্তি হবে। প্রত্যেকটা রড আমি এভাবে বেঁধে দিয়েছি ভালোভাবে, ঘন করে তার দিয়ে কিন্তু বেঁধে দিয়েছি, যাতে কোনো প্রবলেম, কোনো সমস্যা না হয়। এটা কিন্তু অনেকটা শক্তি করবে। যে পিলারের যে কর্নারের রডগুলো, এগুলো প্রত্যেকটা রড আমি বাঁকা করে ছাদের রডের সঙ্গে বেঁধে দিয়েছি, যাতে এটা শক্তি করে। তো ঢালাই করার আগে আপনার অবশ্যই বিষয়গুলো লক্ষ্য করতে হবে এবং ভালোভাবে ভিজাইতে হবে। ঢালাই করার আগে কিন্তু ভালোভাবে ভিজাইতে হবে। প্রত্যেকটাই দিয়ে দিছি এইভাবে বেঁধে, দেখেন, দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে আপনার রড লেগেছে, এই ছাদের মধ্যে রড লেগেছে 70 কেজি। এটা আপনাদেরকে বলি নাই, বলে দিলাম। এই ছাদের মধ্যে রড লেগেছে 70 কেজি, 8 ফিট বাই 7 ফিট। তো আমি এটা ভিজিয়ে নিয়েছি, এখন ঢালাই করে নিব। এবং অবশ্যই এখানে আপনার সিমেন্টগুলো গেরুটিন দিতে হবে। যে ওয়ালগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আমি গেরুটিন দিব। সিমেন্টগুলো গেরুটিন দিয়ে তারপরে কাজটা শুরু করব। ভিজানো হয়ে গেছে, এখন চতুর্দিকে ভিজাইছি। এখন ঢালাইটা করে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু আমি একাই ভিডিওগুলো করি, কাজগুলো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতিনিয়ত। ঢালাই শুরু করেছি এবং অর্ধেক করেছি ঢালাই।
তো ডালাইটা শেষ করার পরে ভালোভাবে কিন্তু বাড়ি দিতে হবে, এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এই ডালাইটা দিতেছি আপনার 4 ইঞ্চি, তো 4 ইঞ্চি ডালাই দিতেছি, যার কারণে এখানে 20 ফিট কুয়া লাগতেছে। এটার হাইট হচ্ছে 4 ইঞ্চি ডালাই। তো এর চেয়ে ঘন দেওয়ার প্রয়োজন নাই, ডালাইটা দিয়ে নিয়েছি। এখন ডালাইয়ের পরে কিন্তু অবশ্যই এটা ভালোভাবে কিন্তু গজ দিয়ে বাড়ি দিতে হবে। আমি একবার বাড়ি দিয়েছি, আবার বাড়ি দিতে হবে। এটা শুকানোর পরে কিন্তু আবার বাড়ি দিতে হবে। এটাকে আপনার ডাবল বাড়ি দিয়ে ডালাইটাকে চাপিয়ে দিতে হবে, তাহলে কোনো প্রবলেম, কোনো সমস্যা হবে না। আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।